কি চাঁদুর এরকম হাসি মুখ দেখে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে ভাবছো তো চাঁদুর সকালটা হয়তো এত সুন্দরভাবে শুরু হয়েছে? আরে না না, আসল কাহিনী তো এখন আমি তোমাদের দেখাবো। ভালো লাগে না কিন্তু সরো। ও কি ওঠো, অনেক রাতে ঘুমিয়েছি, নিজের এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তোমাকে ঘুমাতে বারণ করেছিল? আর ফোন ঘাটছিলাম, ওঠো। ফোন ঘাটছিলাম। তো কেন ঘাটছিলে? আরে তেরি তো সালা। ভালো লাগে না কিন্তু ডিস্টার্ব করো না। ওঠো। নাটক মারবা না। সত্যি বলছি এরা কেউ ভালো না, আর আমার এই মালটা তো মানুষের মধ্যেই পড়ে না। শালা সাত সকালে উঠে আমার পেছনে লাগা শুরু করেছে, বারবার করে ফ্যানটাও বন্ধ করে দিচ্ছে। নাটক করো, এটা ঠিক করে দাও। শান্তি, আবার ফ্যান চলেছে। তো তেমন কিছুই না গাইজ, এদের অত্যাচারে আমি আর ঘুমাতে পারলাম না, বাধ্য হয়ে আমাকে উঠতেই হলো। মানে কি বলবো। তোমার মুখ ধোয়া হয়ে গেছে? এই নাও, ডিং ডিং। না না, এনার এখন খুব রাগ হচ্ছে, আর এতক্ষণ যে আমাকে ডিস্টার্ব করছিল সেই বেলায় কিচ্ছু না। ধুর ছাড়ো তো এদের কথা। তো হে হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ হচ্ছে হাম লোগো কা মায়াপুরের সেকেন্ড ডে। তো দেখো সকাল সকাল আমরা সকলে উঠে এখন আমরা বেরিয়ে পড়েছি কিছু খাওয়ার জন্য, কারণ সকাল থেকে আমাদের পেটে কিচ্ছু পড়েনি আর আমাদের খুব খিদে পেয়ে গেছে। তো তারপর আমরা গিয়ে খেয়ে নিলাম এই যে গরম গরম লুচি আর এই টেস্টি টেস্টি একটা আলুর তরকারি। সেটা খেয়ে আমরা চলে গেলাম একটু মন্দিরের ভেতরে। হরে রাম হরে রাম। তারপর আমরা একটু মন্দিরে ঘোরাফেরা করে চলে গেছিলাম কুপন কাটতে, যেহেতু আমরা দুপুরবেলা এখানেই খাওয়া দাওয়া করব। তারপর চলে আসলাম রুমে, আর রুমে এসে আমার খুব পায়ে ব্যথা করছিল, তাই গুলো একটু আমার পাটি বেঁধেছি। কি গো হয়েছে? তাড়াতাড়ি করো, কটা বাজে দেখেছো? 2টো বাজতে গেল, 4টার মধ্যে বন্ধ হয়ে যাবে। কুল ডাউন। তোমাকে বেশ ভালোই লাগছে এভাবে চলো, রাস্তায় সবাই তোমাকে পেতনি বলছে। মানে যাতা, একে না আমার দু চোখে সহ্য হয় না, সব সময় আমার পেছনে কাঠি করতে থাকে। কোথাও ঘুরতে এসেও আমার জীবনে শান্তি নেই, এখন আমাকে ব্লগ এডিট করতে হচ্ছে। এতক্ষণ জয়েন্ট করেছি, যখনই ফাঁক পেয়েছি এখন এসেছি ব্যালকনিতে ভয়েস ওভার দিতে। মানে সিরিয়াসলি আর ভালো লাগে না, মানে মাথায় এত চাপ পড়ে যায় কি বলবো। আর কি চিল্লাচিল্লি হচ্ছে, এখন আমাকে নয়েজ ক্যান্সেলেশন অন করে এখানে বসে বসে ভয়েস ওভার দিতে হবে। আমার জীবনে ভগবান ঠিকই করে রেখেছে, কোনো শান্তি দেবে না। যাও একটু ছায়া ছিল, এখন এই ব্যালকনিতে পুরো রোদ্দুর চলে এসেছে। মানে আর ভালো লাগে না। দূর যেদিন থেকে ব্লগ শুরু করেছি জীবনটাই পুরো বদলে গেছে। মানে এবারের পুজোটা যে কখন আসলো কখন চলে গেল আমি বুঝতেই পারলাম না। আমি মণ্ডপে ঢুকি আগেই ভাবে আমাকে ভিডিও করতে হবে, মা দুর্গার মুখ দেখার আগে ক্যামেরা অন করে ফেলি। বাড়ি আসি ঘুমাতে পারি না, চোখের নিচের কি অবস্থা, ডার্ক সার্কেল পড়ে পড়ে স্কিনটার পুরো 12টা। পুরো ব্লগটা দেখতে হলে রয় চান্দু ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখতে পারো।